আসসালামু আলাইকুম। সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আমি আমার আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞানের জটিল অনুবীক্ষণ যন্ত্রের সমীকরণ, জটিল অনুবীক্ষণ যন্ত্রের সূত্রাবলী এবং জটিল অনুবীক্ষণ যন্ত্র সমাধান করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাই। আমরা একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের চিত্র লক্ষ্য করছি। এই চিত্রটি আমি লাল কালি এবং কালো কালির সমন্বয়ে এঁকেছি এই কারণে যাতে বোঝাতে সুবিধা হয়। প্রথমত, জটিল অনুবীক্ষণ যন্ত্র বুঝতে হলে এই চিত্রটি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের উদ্দীপক ধরতে এবং অ্যান্সার করতে সহজ হয়। তো আমি পুরো চিত্রটা একসঙ্গে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমি চিত্রটা নিয়ে একটু কথা বলবো। এখানে আমরা দুটো লেন্স দেখতে পাচ্ছি, একটা ছোট একটা বড়। আচ্ছা, সরল অনুবীক্ষণ যন্ত্র আর জটিল অনুবীক্ষণ যন্ত্রের অন্যতম প্রধান পার্থক্য হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রে থাকে একটা লেন্স। আমরা যদি এই লেন্সটাকে সরল অনুবীক্ষণ যন্ত্র হিসেবে কল্পনা করি তাহলে ঠিক এরকম আলো এসে আপতিত হয়, প্রতিসরিত হয়, একটা বিম্ব গঠন করে। এই পি কিউ আর P1 Q1 এটা এই অংশটুকু আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র বলতে পারি। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রে কয়বার বিবর্ধন হয়? একবার। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্র আর জটিল অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে অন্যতম প্রধান পার্থক্য হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রে একটা লেন্স থাকে আর জটিল অনুবীক্ষণ যন্ত্রে দুটো লেন্স থাকে। এবার আসি, আমি জটিল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কথা বলবো। এখানে দুটো লেন্স, একটা ছোট একটা অনেক বড়। তো এই ছোট লেন্সটা হলো অবজেক্টের বাংলা হলো অভিলক্ষ্য। অভিলক্ষ্যকে যদি আমি আরও এক্সপ্লেইন করি বলি তাহলে আমি বলবো এটা হলো সেই লেন্স যে লেন্সের সামনে স্লাইডের মধ্যে আমরা বস্তু রাখি। আমরা যারা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কাজ করেছি আমরা জানি স্লাইডের মধ্যে আমরা বস্তুটা রাখি। এই হলো সেই PQ, ছোট্ট একটা বস্তু যেটা আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। এই ধরনের একটা বস্তু আমরা স্লাইডে রেখেছি। যে লেন্সের পাশে সেই লেন্সটিকে বলা হচ্ছে অবজেক্ট তথা অভিলক্ষ্য, অর্থাৎ লক্ষ্যবস্তু যেই লেন্সের পাশে থাকে সেটাই হচ্ছে অভিলক্ষ্য। আমরা আরেকটা লেন্স দেখব, সেটা হলো আইপিস তথা অভিনেত্র। যেখান থেকে আমরা চোখ দিয়ে তাকাই, চোখের পাশে যেই লেন্স সেটাকে বলা হচ্ছে অভিনেত্র। তাহলে আমরা অভিলক্ষ্য এবং অভিনেত্র সম্পর্কে বুঝলাম। এবার এখানে কি ঘটে আমরা সেটা দেখব। আমরা অভিলক্ষ্য যে লেন্সটা, দুটোই উত্তর লেন্স, এই লেন্সের আমরা জানি দুটো ফোকাস থাকে। তো অভিলক্ষের এই পাশে একটা ফোকাস, বামে ডানে আরেকটা ফোকাস। এই ফোকাসের বাইরে PQ হলো একটা বিন্দু তথা ক্ষুদ্র লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তুর P বিন্দু থেকে একটা আলোকরশ্মি লেন্সে আপতিত হয়ে সরাসরি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিসরিত হলো। আচ্ছা, P বিন্দু থেকে আরেকটি আলোকরশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে সরাসরি প্রতিসরিত হলো। প্রতিসরিত রশ্মিদ্বয় P1 বিন্দুতে মিলিত হলো। তাহলে P1 থেকে প্রধান অক্ষের উপর P1 Q1 লম্ব টানি। তাহলে এই P1 Q1 লম্বই হলো PQ লক্ষ্যবস্তুর বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। তাহলে এই অবজেক্ট তথা অভিলক্ষ্য যে লেন্সটা, এই লেন্সটা PQ লক্ষ্যবস্তুকে P1 Q1 বিম্বে, বিবর্ধিত বিম্বে পরিণত করলো। তাহলে একটা লেন্স দ্বারা এই ছোট্ট বস্তুটা এতটুকু বড় হলো। কয়টা লেন্স দ্বারা? একটা লেন্স দ্বারা। এই অংশটুকু যতটুকু এই পর্যন্ত বলেছি অতটুকুই হচ্ছে অ্যাকচুয়ালি সরল অনুবীক্ষণ যন্ত্র। যাই হোক, তো বিজ্ঞানীরা দেখলেন এই আলো দুটো আলোকরশ্মি এদিক থেকে চলে যাচ্ছে। এখন বিজ্ঞানীরা বুদ্ধি করে এখানে আরেকটা লেন্স জুড়ে দিলেন। জুড়ে দিয়ে দেখলেন যে আলোগুলো যখন লেন্সে এসে আপতিত হচ্ছে, দ্বিতীয় যে লেন্সটা আইপিস তথা অভিনেত্র যে লেন্সটা, এখানে লেন্সে আলোকরশ্মি আপতিত হলে কি হয় আমরা জানি, লেন্সে আলোকরশ্মি যখন আপতিত হয় তখন এটা প্রতিসরিত হয়ে এদিকে যাচ্ছে। এখন এখানে আমরা যদি চোখ দিয়ে তাকাই তাহলে আমরা দেখব আলোকরশ্মিটা এই বিন্দু থেকে, অর্থাৎ এই P2 বিন্দু থেকে অপসৃত হয়েছে বলে মনে হয়। চোখ দিয়ে তাকালে আমরা দেখব এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। অ্যাকচুয়ালি আলো কিন্তু এখান থেকে গিয়েছে, এখান থেকে এই লেন্স থেকে প্রতিসরিত হয়ে এখানে গেছে। এখানে আমরা চোখ দিয়ে তাকালে আমাদের মনে হবে P2 বিন্দু থেকে অপসৃত হয়েছে। এই অপসৃত হয়েছে এর বাংলা হচ্ছে P2 বিন্দু থেকে এসেছে আলোটা। এখন এই P2-র সাথে P2 Q2 লম্ব টানি, প্রধান অক্ষের উপর P2 Q2 লম্ব টানি। এখন আমরা যখন চোখ দিয়ে এখান থেকে তাকাবো আমরা এই PQ, এই ছোট্ট বস্তুটাকে এই P2 Q2 এই বিবর্ধিত রূপে পাবো। এখন এত বড় করলো কি?
প্রথমে লেন্সটা এই ছোট্ট বস্তুটাকে এত বড় করেছে, এই লেন্সটা এই বস্তুটাকে বিবর্ধিত রূপ ধারণ করেছে। তাহলে এই P2Q2 হলো চূড়ান্ত প্রতিবিম্ব। আমি আবার বলছি, P2Q2 হলো চূড়ান্ত প্রতিবিম্ব, আর PQ হলো বস্তু। যাই হোক, এখানে আমাদের আরো কিছু জিনিস বুঝতে হবে। সেটা হলো এই লেন্সের বাম পাশে PQ হলো লক্ষ্যবস্তু, আর ডান পাশে P1Q1 হলো বিম্ব। তাহলে ও লেন্সের জন্য অর্থাৎ অভিলক্ষের জন্য PQ বস্তু, P1Q1 বিম্ব। এবার আসি আমরা ই লেন্সের জন্য অর্থাৎ অভিনেত্রের জন্য। এই P1Q1 হচ্ছে বস্তু, আর এই P2Q2 হচ্ছে বিম্ব, বিবর্ধিত বিম্ব। তাহলে অভিনেত্রের জন্য P1Q1 হচ্ছে বস্তু আর P2Q2 হচ্ছে বিম্ব। তাহলে P1Q1 কয়টা জিনিস হিসেবে ব্যবহৃত হলো এখানে? দুটো। একটা হলো অভিলক্ষের জন্য বিম্ব, অভিনেত্রের জন্য বস্তু। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমি এখানে আরো কিছু জিনিস ব্যাখ্যা করব। আমি অভিলক্ষের দুটো ফোকাসের কথা বলেছি। এখন আমরা বস্তুটা যেই বরাবর রেখেছি, বস্তু থেকে আলোক কেন্দ্র, আমরা জানি লেন্সের সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপতে হয়। এই আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত দূরত্বকে বলা হয় বস্তুর দূরত্ব, ইউও। ইউও হলো বস্তুর দূরত্ব। এটা কখন? অভিলক্ষে। ও মানে অবজেক্ট, তাহলে ইউ অভিলক্ষের বস্তুর দূরত্ব। আমি আরো সোজা করে বলি, ইউ মানে বস্তুর দূরত্ব আর ও মানে অভিলক্ষ, তাহলে অভিলক্ষের বস্তুর দূরত্ব। এবার এফও দেখবো অভিলক্ষের ফোকাস দূরত্ব। এফ মানে ফোকাস দূরত্ব, ও মানে অভিলক্ষ, তাহলে অভিলক্ষের ফোকাস দূরত্ব। এবার আসি এই লেন্সের জন্য বিম্ব কোনটা? এটা। তো এই পর্যন্ত যে দূরত্ব বিম্ব থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেটা হলো ভিও। তাহলে ভিওটা কি? ভিও হচ্ছে বিম্বের দূরত্ব, অভিলক্ষের বিম্বের দূরত্ব। আমরা দেখলাম ভিও অভিলক্ষের বিম্বের দূরত্ব। মনে রাখার সুবিধার্থে আমি বলবো ও মানে অভিলক্ষ আর ভি মানে বিম্বের দূরত্ব। এবার চলে আসি এই বিম্বটা এই লেন্সের জন্য বস্তু। তাহলে এখানে ইউই, ই মানে অভিনেত্র, ইউ মানে বস্তু দূরত্ব। তাহলে ইউই মানে হলো অভিনেত্রের বস্তুর দূরত্ব। আমরা দেখতে পাচ্ছি ইউই মানে হচ্ছে অভিনেত্রের বস্তুর দূরত্ব। এবার এই লেন্সের জন্য এটা হলো বিম্ব, তাহলে এই দূরত্বটা হচ্ছে ভিই। তাহলে ভিই হচ্ছে, ভি মানে বিম্বের দূরত্ব, ই মানে অভিনেত্র, তাহলে ভিই মানে হচ্ছে অভিনেত্রের বিম্বের দূরত্ব। এবার এই লেন্সেরও দুইটা ফোকাস থাকবে, একটা হলো এটা আর একটা হলো এই পাশে, দুই পাশে দুটো ফোকাস থাকে। এখন এই ফোকাসটা হবে এই বিম্বের তথা এই লেন্সের জন্য এটা হলো বস্তু, বস্তুটা থাকবে ফোকাসের ভিতরে, তাহলে ফোকাসটা থাকবে বস্তুর বাহিরে। এখন এই ই হলো অভিনেত্র আর এফ মানে হলো ফোকাস দূরত্ব, তাহলে এফই হলো অভিনেত্রের ফোকাস দূরত্ব। আমরা এই পরিচয়গুলো আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমরা এটাও বুঝতে পেরেছি যে এটা হলো অভিলক্ষ, এটা হলো অভিনেত্র, এটা হলো অবজেক্ট, এটা হলো আইপিস। যেই পাশে আই থাকে সেটা হলো আইপিস, আর যেই পাশে বস্তু থাকে সেটা হলো অভিলক্ষ অর্থাৎ লক্ষ্যবস্তু। এবার আমি চলে যাবো আরো কিছু জিনিসে। এখানে চিত্রে আরেকটা জিনিস দেখানো বাকি, সেটা হলো এখানে যদি আমরা সূক্ষ্ম হয়ে তাকাই, এই লেন্স থেকে এই লেন্স এই দূরত্বটা, আবার বলছি এই লেন্স থেকে এই লেন্স এই দূরত্বটা হচ্ছে এল। এল মানে কি? এল মানে হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। আমি নিচে দেখাচ্ছি, এল মানে যন্ত্রের দৈর্ঘ্য তথা নলের দৈর্ঘ্য। আমরা এরকম একটা নল দেখতে পাই, কোথায়? অনুবীক্ষণ যন্ত্রে। এই নলটার এই পাশে আমরা চোখ রাখি আর এই পাশে আমরা কি রাখি? বস্তুটা রাখি। তাহলে এই নলের এই পাশে থাকে একটা লেন্স, এই পাশে থাকে একটা লেন্স। এই নলটাই অ্যাকচুয়ালি অনুবীক্ষণ যন্ত্র, আর এই নলটাকে আমরা একটা স্ট্যান্ডের মধ্যে অনেকগুলো ফোকাসিং দিয়ে সাজাই, পুরো জিনিসটাকে আমরা বলি অনুবীক্ষণ যন্ত্র। কিন্তু এই নলটাই অ্যাকচুয়াল অনুবীক্ষণ যন্ত্র, যে নলের এক পাশে থাকে অভিনেত্র, আরেক পাশে থাকে অভিলক্ষ নামক দুটি লেন্স। এবার আসি, তাহলে এই যন্ত্রের দৈর্ঘ্য আর নলের দৈর্ঘ্য এক কথা। তাহলে এটা হলো কি? এই লেন্স থেকে এই লেন্সের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই লেন্স থেকে এই লেন্সের মাঝখানে কি আছে? এখান থেকে এই পর্যন্ত হলো ভিও, আর এখান থেকে এই পর্যন্ত হলো ইউই। তাহলে এল ইকুয়াল টু ভিও প্লাস ইউই। তাহলে এল, হোয়াট ইজ এল? এল মানে হলো যন্ত্রের দৈর্ঘ্য। আমরা এবার ক্লিয়ারলি দেখার চেষ্টা করব চিত্র হতে। এল ইকুয়াল টু ভিও প্লাস ইউই, আর এই এল এর বাংলা হলো যন্ত্রের দৈর্ঘ্য বা নলের দৈর্ঘ্য। এখানে আরেকটা কথা বলে রাখি, ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যার মান হচ্ছে 25 সেন্টিমিটার ফিক্সড। ডি হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যার মান 25 সেন্টিমিটার। এটা ফিক্সড তথা ধ্রুবক। আমরা এবার দেখব বিবর্ধনের যে রাশিমালা, সেই রাশিমালাটা আমরা দেখার চেষ্টা করছি। তাহলে আমরা এখন দেখব বিবর্ধন, মোট বিবর্ধন। মোট বিবর্ধন এম ইকুয়াল টু চূড়ান্ত বিম্বের আকার বাই লক্ষ্যবস্তুর আকার। চূড়ান্ত বিম্বটা কি ছিল? P2Q2, আর লক্ষ্যবস্তু ছিল PQ। তাহলে P2Q2 বাই PQ, এটাকে যদি আমি ভাঙি, P2Q2 বাই P1Q1 ইন্টু P1Q1 বাই P2, P1Q1 কাটাকাটি করলে আবার আগেরটা চলে আসবে। গাণিতিকভাবে আমরা এরকম অনেক সময় লিখে থাকি। আর এটা হচ্ছে P2Q2 P1Q1, এটা হচ্ছে P1Q1 PQ। এই দুইটার অনুপাত হচ্ছে M1, এই দুইটার অনুপাত হচ্ছে M2। হোয়াট ইজ M? M মানে হচ্ছে বিবর্ধন। বিবর্ধন মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই
বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার দেখাচ্ছি আমি, এই হলো আদি বস্তু বা প্রাইমারি বস্তু, এটা হলো বিম্ব। এই দুইটার অনুপাত হচ্ছে m1, অর্থাৎ p1q1/pq, এটা হচ্ছে m1। আর এটা হচ্ছে বস্তু দ্বিতীয় লেন্সের জন্য, এটা হচ্ছে বিম্ব। তাহলে p2q2/p1q1, এটা হচ্ছে m2। তাহলে এই দুইটার অনুপাত হচ্ছে m2 আর এটার অনুপাত হচ্ছে m1। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমি এখন লিখলাম m = m2 × m1 or m1 × m2। এবার আমি এই m1 আর m2 মান সাইডে বের করে রেখেছি, আমরা দেখানোর চেষ্টা করব। আমরা জানি অভিলক্ষের ক্ষেত্রে, অভিলক্ষ মানে অবজেক্ট, তাহলে ভিও ইও এফও 1/v 1/u 1/f। এখানে ও হলো কেন? কারণ এটা অভিলক্ষের জন্য। এখন আমি যদি ভিও দ্বারা গুণ করি উভয় পক্ষে, তাহলে 1 + v/u = v/fও। এখন এই একরে যদি ওই পাশে নেই, আবার যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে হবে -v/u = 1 - v/fও। এখন v/u এটাকে আমরা বলতে পারি m1। v/u বিম্ব বাই বস্তু হলো বিবর্ধন, মাইনাস বিম্ব বাই বস্তু হলো বিবর্ধন। তাহলে m1 এর মান হলো 1 - v/fও। একইভাবে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারবি m2 = 1 - ve/fe। এটার মতো করে এটা যদি আমরা লিখি, এটা হলো অবজেক্টের জন্য, এটা হলো অভিনেত্র তথা আইপিসের জন্য। এখন m1 m2 এর মান আমরা এখানে বসাবো। m2 এর মান হলো -veue, m1 এর মান -vou। এবার এটা আমি এখানে রাখলাম, আর এটার মানটা আমি বসাই দিব এখান থেকে এই মানটা আমরা বসাবো 1 + v/fe। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো মাইনাস ছিল m2 এর মানটা, তাহলে এখানে কেন প্লাস হলো? কারণ হলো ভি এর মানটা, ভি হলো চূড়ান্ত বিম্ব সবসময় অবাস্তব হলে মাইনাস, তো মাইনাস, এটার আগে একটা মাইনাস বসবে, আর এই মাইনাস মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আমি আবার বলছি, ভিই মানে হচ্ছে চূড়ান্ত বিম্ব, আর চূড়ান্ত বিম্বটা সবসময় ঋণাত্মক হয়, অবাস্তব হয়, ফলত এটা এই মাইনাস আর এটার মাইনাস দুইটা মিলে এটা হয়ে গেছে প্লাস। এখন এই ভি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ভি মানে ডি। আচ্ছা, তাহলে -v/u 1 + d/fe। ভি মানে হচ্ছে ডি, কারণ ভি এর মানও 25 সেন্টিমিটার, ডি এর মানও 25 সেন্টিমিটার, সুতরাং ভি কে আমরা ডি লিখতে পারি। এখন আমি দেখাবো m1 m2 কিভাবে পেলাম। m মানে হলো v/u, m2 মানে ve/ue। আর যাই হোক, আমাদের আরেকটা সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে 1/ve 1/ue 1/fe। এটা অভিনেত্রের জন্য আমি লিখে দেখানোর চেষ্টা করেছি। এবার আসি সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য। আমি জটিল অনুবীক্ষণ শেষ করি। এটা একটা বিবর্ধনের সমীকরণ, এটা একটা বিবর্ধনের সমীকরণ। আমরা বেশিরভাগ এটাই ইউজ করতে দেখি, মাঝে মধ্যে আমাদের এটাও ইউজ করতে হয়। এবার সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে সূত্রটা হলো m = 1 - v/f। এখন প্রশ্ন হলো, এটা কোত্থেকে আসে? এটা আর এটা কিন্তু সেম, 1 - v/f। এই যে এটা আর এটা কিন্তু, অথবা এটাও আমি ধরতে পারি m1 = 1 - v/fও। তো 1 - v/f, এই যে m = 1 - v/f। এখন m1 আর এখানকার সরলের m মিলবে কেন? কারণ আমি আগেই বলেছি, জটিল অনুবীক্ষণ যন্ত্রে দুইটা লেন্স থাকে আর সরলে একটা লেন্স থাকে। এটা হলো একটা লেন্সের জন্য বিবর্ধন, সুতরাং এটা আর এটা একই কথা। এখানে ভির জায়গায় আমি ডি বসাতে পারি, -d, কারণ ভি মানে হচ্ছে -d। আমি আগেই বলেছি, বি হচ্ছে চূড়ান্ত বিম্ব সবসময় ঋণাত্মক হয়, তাহলে 1 + d/f। এই সমীকরণটা যদি আমি আরেকটু ভেঙে দেখাই, তাহলে আমি দেখাতে পারি m = 1 + d - a/f। এখানে এ হলো লেন্স ও চোখের মধ্যবর্তী দূরত্ব, এখানে এ হচ্ছে লেন্স ও চোখের মধ্যবর্তী দূরত্ব। তো আমি জটিল অনুবীক্ষণ যন্ত্র এই পর্যন্ত শেষ করলাম, এখানে সরল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কিছু কথা বললাম। এবার আমি একটা সিকিউ করানোর চেষ্টা করছি। সিকিউটা, উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি, অনুবীক্ষণ যন্ত্রের সিকিউ, এটা অনুবীক্ষণ যন্ত্রের সাথে রিলেটেড। যাই হোক, বিজ্ঞানের ছাত্র রফিকের চোখ ত্রুটিহীন, কিন্তু আজাদ 40 সেন্টিমিটারের কাছের বস্তু দেখতে পায় না। তারা একটি কোষের স্লাইড পর্যবেক্ষণ করার জন্য একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ হতে এত মিটার দূরে, অভিলক্ষ হতে এত মিটার দূরে। তাহলে অভিলক্ষের কাছে যেটা থাকে সেটা হচ্ছে কি? বস্তু দূরত্ব। তাহলে এটা বস্তু দূরত্ব আমরা বুঝে ফেললাম। স্লাইডটি রাখলো, এই যে স্লাইড দ্বারা আবারও প্রমাণিত হলো এটা বস্তু দূরত্ব। অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে এত, এটা হলো FO, এটা হলো FE। FO অভিলক্ষ, FE অভিনেত্র। আমরা এই কথাগুলো একটু আগে শিখে এসেছি। এবার আমরা প্রশ্নে চলে যাব, রফিক কত বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাবে? বিবর্ধিত মানে m বের করতে বলেছে, m = -v/u 1 + d/fe। আমরা এই মাত্র প্রমাণটা করেছি। তাহলে এখানে আমরা ইও বস্তু দূরত্ব এই মাত্র আমরা দেখলাম,
স্লাইডটি রাখলো, স্লাইড মানে বস্তু, তাহলে এটা বস্তু দূরত্ব। আর এফই, এই যে এফির মানটা এখানে দেওয়া আছে এফই, আর ডি তো আমরা মুখস্থ পারি। তাহলে আমাদের কি নেই, আমাদের নাই হচ্ছে ভিও। তাহলে ভিও বের করবো কিভাবে, আমি পাশে বের করে দেখানোর চেষ্টা করেছি। 1/v 1/u 1/f, আমরা এই সূত্রটা জানি, লেন্সের সমীকরণ 1/v 1/u 1/f। এখন ও লিখলাম কেন, কারণ আমার তো এফও লাগবে, তাহলে অভিলক্ষের জন্য সূত্রটা লিখলাম। এখান থেকে ভিওটা আমি বের করে যদি আমি এখানে বসাই দিই, তাহলে আমি পাবো -30.4। বিবর্ধনের কোনো একক নেই। অনেকে এখানে এই এমটাকে, বাম পাশের এমটাকে মডুলাস করে, অনেকে বাম পাশের এমটাকে মডুলাস করে এই পাশে প্লাস বানিয়ে রাখে, সেটাও হবে, এইভাবে মাইনাস আকারে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা চলে যাব হায়ার অর্ডারে। স্লাইড পর্যবেক্ষণে উভয়ের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য একই ছিল কিনা। আমি আমার বেসিক লেকচারে যন্ত্রের দৈর্ঘ্য সম্পর্কে কথা বলেছি। যন্ত্রের দৈর্ঘ্য মানে হচ্ছে এল ইকুয়াল টু ভিও প্লাস ইউই। আমরা এখানে খেয়াল করব, প্রথমে রফিকের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য এল ইকুয়াল টু ভিও প্লাস ইউই। আবার আমরা দেখব আজাদের ক্ষেত্রে এল ইকুয়াল টু ভিও প্লাস ইউই। এখন আমি এখানে ইউইর মানটা নাই, রফিকের ক্ষেত্রে কার মান নাই, ইউই। তাহলে আমরা একটা সূত্র লিখলাম 1/v 1/u 1/f। এটা কার সমীকরণ, লেন্সের সমীকরণ। ই কেন, আমরা অভিনেত্রের জন্য সূত্রটা লিখলাম। এখান থেকে আমরা ইউইর মান বের করে যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে আমি এল এর মান পাবো 0.207 মিটার। এখানে একটা নোট দিয়েছি, ভির মান দেওয়া না থাকলে -25 সেন্টিমিটার ধরতে হবে। ভিই সবসময় 25 সেন্টিমিটার, কিন্তু মাইনাস যদি দেওয়া না থাকে, আমি এখানে সেই মানটা ইউজ করেছি। আমি চলে যাচ্ছি আজাদের ক্ষেত্রে। আজাদের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আজাদের বেলায় ইউইর মানটা দেওয়া ছিল না, তাহলে ইউইর মানটা বের করে 1/v 1/u 1/f, লেন্সের সমীকরণ। এখানে অভিনাট্যের জন্য লিখলাম 1/ve 1/u 1/fe। এখান থেকে আমরা ইউই বের করলাম। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ভিই এর মান দেওয়া থাকলে মাইনাস মান হবে, অর্থাৎ এই 40 সেন্টিমিটার মানটা দেওয়া ছিল, কিন্তু এটাকে আমরা মাইনাস করে, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস আকারে বসিয়েছি এখানে। অর্থাৎ ভি এর মান আমরা যা বুঝলাম এতক্ষণ ধরে, ভি এর মানটা সবসময় মাইনাস হবে, কারণ ভি হচ্ছে চূড়ান্ত বিম্বের দূরত্ব, আর চূড়ান্ত বিম্বটা সবসময় হয় অবাস্তব, ফলত ভি হবে মাইনাস। তো এখানে ভির মান দেওয়া থাকাতে আমি 25 সেন্টিমিটার বসাইনি, আমি যে মানটা দেওয়া আছে সেটাই বসিয়েছি। উভয়ের যন্ত্রের দৈর্ঘ্য, এখানে যন্ত্রের দৈর্ঘ্য 0.212 মিটার, তাহলে উভয়ের যন্ত্রের দৈর্ঘ্য একই ছিল না। আমি চিত্রটা আবার স্ক্রিনে এনেছি একটা কথা বলার জন্য, সেটা হলো, এটা হলো বস্তু, এটা হলো বিম্ব। এই বিম্বটা কি এটা কি আলোর প্রতিসরণের ফলে মিলিত হয়ে বিম্বটা গঠিত হয়েছে, ফলে এটা হলো বাস্তব বিম্ব। আর এখানে আলোকরশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরিত হয়েছে এইদিকে, আর আমরা যখন চোখ দিয়ে তাকাবো তখন মনে হয় এই বিন্দু থেকে অপসৃত হয়েছে, অর্থাৎ আসছে বলে মনে হয়। ফলত এখানে আমরা ডট ডট দিয়ে এটাকে মিলিয়েছি, এটা সরাসরি মিলেনি, সরাসরি মিলে তো সামনে মিলার কথা, ফলত এই বস্তুটা অবাস্তব। এই জন্য ভির মান সবসময় মাইনাস হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।